ওকে, এবার মনে হয় শুনতে পাচ্ছো। রাইট। আসসালামু আলাইকুম আমার আদরের ছোট ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই শুনতে পাচ্ছো। হ্যাঁ, ক্লিয়ার। ওকে। তো এটা আমাদের মূলত চব্বিশ এইচএসসি 24 ব্যাচের সাইকেল 3-এর ক্লাস, এবং এইচএসসি 25 ব্যাচের এই চ্যাপ্টারটা যেহেতু কমন, তারা এই চ্যাপ্টারটা একসাথে ক্লাস করছে। এখন ঝামেলা যেটা, সেটা হলো ডিরেক্ট ফেসবুক লাইভে খুব ঝামেলা তৈরি করছে। তো ডিরেক্ট ফেসবুক লাইভে আমি যেতে পারছি না, গেলেই সাউন্ড কম। গত 2 দিন ধরে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। এই ইস্যুটা কবে নাগাদ সলভ হবে আমি বুঝতে পারছি না। আগামীকাল আমার একজন টেকনিক্যাল হ্যান্ড আসবে, সেই ইস্যুটা সলভ করার একটা চেষ্টা করবে। কিন্তু যেহেতু চেষ্টা করতে সলভ করতে পারিনি, আজকেও আমাকে জুম থেকে লাইভে যেতে হচ্ছে। এখন জুম থেকে যেহেতু আমি একসাথে দুটো গ্রুপে লাইভে যেতে পারবো না, সেজন্য বাধ্য হয়ে আমাকে এই ক্লাসটা এখন আহ, তোমার এই পেজে নিতে হচ্ছে। সেখান থেকে তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করতে হচ্ছে, এবং তোমাদের প্রত্যেকের গ্রুপে কিন্তু আমি জুমে লিংক দিয়ে দিয়েছি। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তারা জুমে জয়েন করেছো। আর বাকিরা তোমরা খারাপ করতে পারো, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট ভাইয়া, বাকিরা তো পে করেনি, ওরা তো জয়েন করে ফেললো। ঠিক আছে, বাট এই একটা সাইকেলে অ্যাটলিস্ট 30টা ক্লাস হবে, তাই তো? এর মধ্যে হয়তো বা 5টা বা 7টা ক্লাস আমরা ওপেন করে দেই সবার জন্য, যাতে এটা এটা নিঃসন্দেহে এটা আমাদেরকে কিছুটা সাহায্য করে, বাকিরাও আমাদের ক্লাসটা জানতে পারে। প্লাস প্লাস আজকে হয়তো আমি শেয়ার করতাম না সবার সাথে, কিন্তু আজকে আমি শেয়ার করতে বাধ্য হয়েছি, কারণ এই ইস্যুটার জন্য। বুঝতে পারলাম। সে যাই হোক, তো আমি কথা বাড়াবো না। আমাদেরকে আজকে ঘাসফড়িং এর চ্যাপ্টারটার একটা হেস্তনেস্ত করতে হবে। আমাদেরকে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। আমরা লাস্ট কতদূর পড়েছিলাম তোমাদের যদি মনে থাকে, তোমরা যদি আমাকে একটু স্মরণ করিয়ে দাও। যদিও আমার স্পষ্ট স্মরণ আছে, আমি জানতে চাই তোমাদের কার কতটুকু স্মরণ আছে। তোমরা এই চ্যাপ্টারটা যারা আমার সাথে ক্লাস করেছো, আমি তোমাদেরকে কতটুকু পড়িয়েছি তোমরা আমাকে বলো, যে আমি তোমাদেরকে কতটুকু পড়াইছি। আমার যতদূর মনে পড়ে, আমার গতদিন একটু ক্লাস নিতে নিতে খারাপ লাগছিল, আমার যতদূর মনে পড়ে আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পড়িয়েছি। কতটুকু এবং আমার সেটা স্পষ্টভাবে মনে আছে। দেখি কার কার মনে আছে, কমেন্ট করো তো। কমেন্ট করো এইচএসসি যারা জুমে আছো, দ্রুত। ছোঁয়া, সাদিয়া মিম, ফারিয়া সুলতানা, আমি তোমাদের কমেন্ট দেখতে চাই। কতটুকু পড়াইছি ঘাসফড়িং, যারা যারা যুক্ত আছো, তাহলে ঘাসফড়িং কতটুকু পড়াইছি আমার যতদূর মনে পড়ে। গতদিন আমি 2টা টপিক নিয়ে আলোচনা করেছি। একটা হলো রেচন, এবং তার আগে আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করেছি। আমার যতদূর মনে পড়ে আমি শ্বসন তন্ত্র নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, জুমে কি চ্যাট করার অপশন বন্ধ করে দিয়েছি? খুবই দুঃখিত। আমার মনে হয় আমি তোমাদের কাছ থেকে কমেন্ট চাচ্ছি, কিন্তু জুমের মধ্যে চ্যাট করার অপশনটাই আমি অমিট করে রেখেছি। সরি ফর দ্যাট। দুঃখিত। এবার তোমরা সবাই জুমে চ্যাট করতে পারবা। জুমে আসলে মাঝখানে কে যেন কথা বলছিল, পরে তার কথা বলা, হ্যাঁ, জুমে এবার সবাই কথা বলতে পারবা। আমি দুঃখিত যে জুমে চ্যাট করার অপশনটা বন্ধ করে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছি। রাইট, রেচন শেষ। হ্যাঁ, এখন জুমে যে কেউ উত্তর দিতে পারবা, রেচন শেষ হয়ে গেছে। ফ্যান্টাস্টিক। সাদিয়া, আমি জুমে উত্তর দিতে পারবা, চ্যাট করতে পারবা, আমাদেরকে জানাতে পারবা। শ্বসন পড়েছে গতদিন, রেচন পড়েছে। এবার এইখান থেকে আমরা সামনের দিকে যাব, তাই তো? তাহলে রেচনের পরে যে টপিকটা আছে আমরা সেখান থেকেই শুরু করতে চাই। আমরা সেই জায়গা থেকেই শুরু করতে চাই। তাহলে আমাদের যে ঘাসফড়িংটা ছিল, এই হলো আমাদের ঘাসফড়িংটা। তো আমাদের যে ঘাসফড়িংটা ছিল, ওই ঘাসফড়িং এর 6টা পা, 1 2 3 4 5 6। ওই ঘাসফড়িং এর ওই ঘাসফড়িং এর 6টা পা। ঠিক আছে, এই ঘাসফড়িংটা এখন আমাদের কি কি করতে পারে? ওয়েব অ্যাপে ক্লাসগুলো আপলোড হবে। একটু ধৈর্য ধরো, ক্লাসগুলো ফেসবুকে আছে, ওয়েব অ্যাপে হয়তোবা চেষ্টা করবো কালকের মধ্যে ক্লাসগুলো আপলোড করার, আমার মাথায় আছে। আমাদের ঘাসফড়িংটা এখন ভাইয়া খাইতে পারে, তাই না? আমাদের ঘাসফড়িংটা খাইতে পারে, কারণ ঘাসফড়িংটার পৌষ্টিক তন্ত্র আমরা পড়ে ফেলেছি। রাইট। আমাদের ঘাসফড়িংটা প্রস্রাব করে না, কিন্তু রেচন করতে পারে। আমাদের ঘাসফড়িংটা শ্বাস নিতে পারে, কারণ শ্বসন তন্ত্র আমরা পড়ে ফেলেছি। কিন্তু ভাইয়া, আমাদের ঘাসফড়িংটা কিন্তু এখনো চোখে দেখতে পারে না, কারণ আমরা তার চোখ নিয়ে কোনো পড়ালেখা করিনি। আমাদের ঘাসফড়িংটা কিন্তু ভাইয়া, আগের ক্লাসটা মিস হয়ে গেছে, এই ক্লাসটা করলে কোনো সমস্যা নেই। যারাই যুক্ত আছো, যে কেউ যেই জায়গা থেকে শুরু করবা, সেই জায়গা থেকে বুঝতে পারবা। এই ঘাসফড়িংটা ভাইয়া বিয়ে করলে কিন্তু বাচ্চা জন্ম দিতে পারবে না, কারণ আমরা এখনো এই ঘাসফড়িংটা আহ কিভাবে প্রজনন করে সেইটা জানি না। তাহলে আমাদের আজকের পরবর্তী পড়ালেখা হবে ঘাসফড়িং কিভাবে দর্শন করে, তার দর্শন কৌশল। আর দ্বিতীয় পড়াটা হবে ঘাসফড়িং এর প্রজনন। যৌন না, উত্তরটা হলো প্রজনন। আর
আরেকটা টপিক এই জায়গায় দেওয়া আছে, যদিও সেটা অনেক বড় টপিক। আমরা চেষ্টা করবো আজকে অ্যাটলিস্ট এই দুইটা টপিক শেষ করার। ওকে, যারা ফেসবুকে যুক্ত আছো তারা ভাইয়া প্রচুর কথা কেটে কেটে আসছে। জুমে কি সরাসরি কোনো সমস্যা হচ্ছে? খোকন কোনো সমস্যা হচ্ছে? মিঠেল কোনো সমস্যা হচ্ছে? তারপরে শুভ দাস, দিশা, খায়রুল ক্লিয়ার। ওকে, সুন্দর, কোনো সমস্যা হচ্ছে না। তাসমিয়া ক্লিয়ার, ফ্যান্টাস্টিক। তার মানে আসলে তেমন কোনো সমস্যা নাই, ফেসবুকে হয়তো বা ওর নেটের সমস্যা। তো চলো শুরু করা যাক। ঘাসফড়িংকে আজকে আমরা চোখে দেখতে সাহায্য করব। ঘাসফড়িংটা আজকে চোখে দেখুক। আজকে আমাদের লক্ষ্য হলো ঘাসফড়িংটা যাতে চোখে দেখতে পারে, ওর জন্য ওই ব্যবস্থাটা করা। তার আগে এই জায়গায় রেচন শেষ করেছি। হ্যাঁ, রেচন শেষ, রাইট। ওকে, তো আমরা আজকে আগে দর্শন নিয়ে আলোচনা করব, এইটাই মেইন, পরে অন্য সব আলোচনা। আগে দর্শন, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। চলো আমরা আগে দর্শনটা করি ঘাসফড়িং এর, দেখা যাক তো। লেটস বিগিন। ওকে। ওকে। ওকে, তো তোমরা অনেকেই মাক্ষী সিনেমাটা দেখেছো। মাক্ষী, কারা কারা মাক্ষী সিনেমাটা দেখেছো আমাকে বলো তো। কারা কারা মাক্ষী সিনেমাটা দেখেছো? মাক্ষী কেউ দেখেছো? ভারতের মাক্ষী একটা সিনেমা আছে, অনেকেই তোমরা দেখেছো। ওখানে ওখানে আমি খুব ভালো এটা দেখতে পেয়েছিলাম। তো তোমরা অনেকেই দেখেছো, দেখো নাই ঠিক আছে, না দেখলে কোনো সমস্যা নেই, গুগল করে দেখতে পারো। ওখানে একটা মাছির জীবন কাহিনী দেখানো হয়। মাছির জীবন কাহিনী না, ওই নায়কটা মরে যাওয়ার পর ওই নায়কের আত্মাটা একটা মাছির ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে ওই মাছিটাই মূলত ভিলেনটাকে, ওই সিনেমার যে ভিলেনটা, ওই ভিলেনটাকে মেরে ফেলে। বুঝাতে পারলাম তো? এই যে নায়কটা, তো ওই নায়কটার যে চোখ, সেই চোখটা আমি ওখানে দেখেছিলাম যে বাহিরে ভাই কি চোখ। তো এই যে নায়কটার চোখটা এই রকম। তো দেখো এই মাছিটার চোখটা আমার দেখে একটা আইডিয়া হয়েছিল। তো মাছি বলো যে কোনো দুনিয়ার সকল পোকামাকড়ের চোখ এই রকম, এইটাকে বলে কম্পাউন্ড আই। এই চোখটার নাম কি? কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী। কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী, কথা পরিষ্কার। এছাড়াও তুমি তাকায় দেখো, এইটা ছাড়াও কিন্তু এইখানে আরো তিনটা সাদা সাদা আছে। ভাইয়া, এই চোখগুলোর নাম ওসেলি বা সরলরশ্মি। ঘাসফড়িং এর চোখ মোট কয় রকম? দুই রকম, পুঞ্জাক্ষী এবং সরলাক্ষী। সর সরলাক্ষী হলো তোমার আমার চোখ, তোমার আমার চোখ হলো সরলাক্ষী। এই যে সরলরশ্মি, এই যে সরলাক্ষী। ঘাসফড়িং এর এটা আছে তিনটা, কিন্তু এক্সট্রা দুইটা আছে কি? এক্সট্রা দুইটা আছে পুঞ্জাক্ষী। এখন এটার নাম পুঞ্জাক্ষী কেন, কম্পাউন্ড কেন? কম্পাউন্ড আমরা কখন বলি? যখন এক বা একাধিক সরল বাক্য একসাথে যুক্ত হয়ে একটা যোগ বাক্য তৈরি করে, তখন সেটাকে আমরা যৌগিক বাক্য বলি বা কম্পাউন্ড সেন্টেন্স বলি। কম্পাউন্ড মানে সামথিং যখন অনেক কিছু একসাথে এক হবে। তার মানে এই যে চোখটার মধ্যে এমন অনেকগুলো ছোট ছোট চোখ যুক্ত হবে, সেই জন্য এটাকে আমরা কম্পাউন্ড আই বলবো। তাহলে এই চোখটাকে বাস্তবে দেখতে কিরকম লাগে জানো? এই রকম দেখো। তুমি যদি একটা ভালো মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে এটাকে অনেকটা এইরকম লাগবে। এইরকম লাগবে কেন? তো তুমি এখানে তাকায় দেখো, এটাকে এরকম লাগছে কেন? এই যে এইটা হলো আসল দেখতে। আরো কিরকম দেখা যেতে পারে তোমাকে আমি আরো দেখাচ্ছি। এইটা হলো ঘাসফড়িং এর একটা কম্পাউন্ড আই। দেখো মাইক্রোস্কোপে বসাইলে এই যে প্রত্যেকটা ছোট 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 এগুলা হলো প্রত্যেকটা এক একটা সর, প্রত্যেকটা এক একটা একক। এই এককটার নাম হলো ওমাটিডিয়াম। এই এককটার নাম কি? এককটার নাম হলো ওমাটিডিয়াম। তাহলে দেখো অনেকগুলো ওমাটিডিয়াম, কতগুলো ওমাটিডিয়াম? প্রায় 2000 ওমাটিডিয়াম। কতগুলো ওমাটিডিয়াম? প্রায় প্রায়
2000 ওমাটিডিয়াম এই কম্পাউন্ড আইটা তৈরি করে, তাহলে এটার মধ্যে প্রায় 2000 চোখ থাকে। 2000 চোখ, রাইট। তাহলে 2000 ওমাটিডিয়াম এইটা তৈরি করলো। এখন আমি যদি এখান থেকে একটা ওমাটিডিয়াম খুলে আনি, সেইটা দেখতে কেমন হবে জানো? এই যে ছবির দিকে তাকায় দেখো, এই কম্পাউন্ড আই থেকে আমি একটা ওমাটিডিয়াম খুলে আনবো। এই ছবিটা আমরা দেখার চেষ্টা করি। ওরে বাবা রে বাবা, কি সুন্দর! এগুলো কি? আরে এত ঢং ঢং করার টাইম আছে নাকি? এইগুলো করার টাইম আছে নাকি? চলে যাও। আরে ধুর বেটা, আরে ধুর। আহ, ঝামেলা করছে। আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো প্যারা নেওয়ার কিছু নেই। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখলে তুমি একটা আইডিয়া পাবা। তো দেখো, এই যে কম্পাউন্ড আইটা বাইরে থেকে দেখতে এইরকম, ওখান থেকে আমরা এইটা আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছো, তাই না? এই যে এইটা, তো এইটা একটা ওমাটিডিয়াম, কিরকম? লম্বা, এইরকম একটা লম্বা। তো এর মধ্যে কিছু জিনিসপত্র আছে, সেটা আমরা পড়বো, সেটা কোনো ব্যাপার না। বা এইটাকে যদি আমরা আরো একটা জায়গায় দেখার চেষ্টা করি, ভাইয়া আসলেই এটা কিভাবে থাকে। তো এই ছবিটা সুন্দর, যে ছবিটা তখন নামাইতে গেলাম, লোড হতে সময় নিচ্ছিল। ধুর, ওয়েট ফর এ হোয়াইল, আমরা এটা নামাই নেই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো সবাই। দ্যাটস ফ্যান্টাস্টিক। তাহলে দেখো, এই যে, তো আমরা শুধুমাত্র উপরের সারফেসটা দেখতে পাই, আমরা শুধুমাত্র এই সারফেসটা দেখতে পাই, কিন্তু বাস্তবে জিনিসটা কিরকম? এইরকম অনেকগুলো এরকম থাকে থাকে থাকে। যেমন আমাদের ঘরে যে দেওয়ালটা, সেই দেওয়ালটা তুমি শুধু ইটের সাইড গুলো দেখতে পারো, ইটের ইটের ভিতরটা দেখতে পারো না। তো একইভাবে একটা ওমাটিডিয়ামের এই উপরের জিনিসটুকু তুমি শুধু দেখতে পাও, এই উপরের জিনিসটাকে বলে কর্নিয়া, নিচের জিনিসটা তুমি আর দেখতে পাও না। তাহলে এই পুরা জিনিসটার নাম কি? ওমাটিডিয়াম। তাহলে শব্দটার নাম কি? ওমা। ওমা ভাত দাও। ওমা, ওমাটিডিয়াম। ভাইয়া, যখন আম কথাটা থাকবে, আম হলো এক বচন, আর ওমাটিডি আ যদি বলা থাকে, সেটাকে বলা হয় বহু বচন। ওমাটিডিয়াম এক বচন, এবং যখন তুমি ওমাটিডিয়াম বলবা তখন সেটা এক বচন, যখন ওমাটিডিয়া বলবা তখন সেটা হলো, তখন সেটা হলো বহু বচন। কথা পরিষ্কার? ওকে। তাহলে অনেকগুলো ওমাটিডিয়া মিলিত হয়ে, অনেকগুলো ওমাটিডিয়া মিলিত হয়ে একটা পুঞ্জাক্ষী তৈরি করে। তুমি তাকায় দেখো, প্রিয় ভাই ও বোনেরা, এই প্রত্যেকটা ওমাটিডিয়া নিচের দিকে দেখো তো, এই বের হয়ে গেছে দেখো, কি লেখা আছে? এক্সন। আমাদের চোখের মতো, আমাদেরও চোখ থেকে কিন্তু, চোখের পেছন থেকে স্নায়ুতন্তু বের হয়ে ব্রেনে চলে যায়। আমরা ব্রেন দিয়ে দেখি, চোখটা দিয়ে আমরা দেখি, কিন্তু কি দেখছি সেই জিনিসটা আমরা বুঝি হলো ব্রেন দিয়ে। আমরা প্রসেস করি কি দিয়ে? আমরা প্রসেস করি হলো ব্রেন দিয়ে, রাইট? আমরা প্রসেস করব কি দিয়ে? আমরা প্রসেস করব হলো ব্রেইন দিয়ে। তো দেখো, এইটারও এক্সন গুলো বের হয়ে যায়, বাট সেটা আমাদের পরের আলোচনা। আগে আপাতত এইটুকু বুঝতে পারলাম কিনা, এই ছবিটাতে দেখো তো, এই জিনিসটা ক্লিয়ার হইলো কিনা, যে অনেকগুলো ওমাটিডিয়ামের উপরের অংশটুকু শুধু আমরা দেখতে পাই, এইটা দিয়ে একটা বড় চোখ দেখতে পাই, কিন্তু ওটার ভিতরে এরকম অনেকগুলো ওমাটিডিয়া থাকে। ওমাটিডিয়া কয়টা থাকে? 2000। প্রত্যেকটার গঠনের মধ্যে কি আছে সেইটা আমরা একটা একটা করে জানবো। তো সবাই একটু ভালো করে তাকায় দেখো তো, মনে রাখতে হবে যে যতগুলো একটা কোষ আমরা কিভাবে চিনি, তা নিউক্লিয়াস দেখে। দেখো তো এই জায়গায় কয়টা নিউক্লিয়াস দেখা যায়? এই জায়গায় একটা নিউক্লিয়াস, এই জায়গায় একটা নিউক্লিয়াস, এইখানে তার মানে দুইটা কোষ দেখা যাচ্ছে, লম্বা লম্বা দুইটা কোষ। মুখস্থ করার কিছু নাই, ছবিতে যা আছে তাই। আচ্ছা, এই জায়গাতে আবার দেখো তো, এই জায়গাতে আবার দুইটা কোষ দেখা যাচ্ছে, তাই না? এখানে দুইটা কোষ। কথা ক্লিয়ার? পুরা জিনিসটা একটা জিনিসের উপর দাঁড়ায় আছে, এইটা একটা ব্যাপার। আর পাশে এখানে আমরা দুইটা আবরণ দেখতে পাচ্ছি, যা দেখছি তাই আগে বলার চেষ্টা করি, মুখস্থ করার কিছু নেই। এই একটা আমরা দেখতে পাচ্ছি আবরণ, এই আমরা একটা দেখতে পাচ্ছি আবরণ। আর এই জায়গাতে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এই জায়গাতে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। ওকে। তাহলে এখানে আমরা মুখস্থ না করি, আমরা জিনিসটা বুঝে বুঝে যাওয়ার চেষ্টা করি। ওমাটিডিয়ামের গঠন আমরা আজকে বুঝে বুঝে পড়ব।
সবার আগে আরেকবার ছবিটা দেখে নাও তো, কয় রকম কোষ? এই দুইটা লম্বা, তার মানে এটা একরকম কোষ। এইখানে আবার দুইটা, আর একরকম। এইখানেও একটা কোষের দেখা যাচ্ছে, তাই না? ওকে, তাহলে কিছু কোষ থাকবে, কয়েক রকম কোষ থাকবে, একটা ত্রিভুজ থাকবে, তাই না? একটা ত্রিভুজের মতো আছে, আর বাইরের দিকে দুইটা আবরণ আছে, আর উপরের দিকে একটা ঢাকনা আছে, তাই না? এই যে উপরের দিকে একটা ঢাকনা, এই যে একটা ঢাকনা, আর নিচের দিকে একটা ভিত্তি পর্দা আছে। তাহলে ঢাকনা, ভিত্তি পর্দা। দেখো তো, এই কথাগুলাই বইয়ের মধ্যে দেওয়া, মুখস্থ করার কোনো কিছুই নাই। দেখো বইয়ের মধ্যে ছবিটাতে, চলো আমরা খেয়াল করি। লেটস গো টু দা পিকচার অফ দ্য বুক। তাকায় দেখো, এই যে নিচে এই ঢাকনার উপর ভিত্তি পর্দার উপর দাঁড়ায় আছে এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে এখানে কোষ, এই যে এখানে কোষ, রাইট? এই যে তিন কোণা জায়গাটা, এই যে উপরের আবরণ, এই তো। ঠিক আছে, ওকে, ফাইন। আর এই যে দুই পাশে দুইটা নীল ঢাকনা, দুই পাশে দুইটা নীল ঢাকনা। তো ছবিটা যদি আমরা আঁকতে চাই, আমরা ছবিটা আঁকতে পারবো না তা না, সহজ ছবি আঁকার চেষ্টা করি। চলো আমরা একদম সহজ ছবি। প্রথমে আমরা একটা সরল ছবি আঁকবো, এটা একদম পারফেক্ট ছবি হবে ব্যাপারটা নেসেসারি না। দেখো দুইটা টান দিলাম, দিয়ে এই জায়গায় একটু গ্যাপ করে নিলাম, নিলাম। ওকে, এইটাকে আমরা বললাম আইরিশের আবরণ। ডান। এরপর এই হইলো উপরের অংশের ঢাকনা, এই হইলো উপরের অংশের তিন কোণাটা। ওকে, ডান। বেসিক ঠিক থাকতে হবে, দ্যাটস দ্য মেইন থিং। ক্লিয়ার? দেখো তো, আগে এইটুকু এঁকে ফেলো, সবাই এঁকে ফেলো, সাথে সাথে খাতার মধ্যে এঁকে ফেলো। তাহলে জিনিসটা সাথে সাথে এখনই পড়া হয়ে যাবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে মাস্ট। এইটা কিন্তু পরীক্ষায় আসবেই। এইখানে একটা কোষ, এইখানে একটা কোষ। ক্লিয়ার? দেখো কে কে এঁকেছো। ঠিক আছে, ওকে। তাহলে সিকিউ এখান থেকে আসবেই। তাহলে কয়টা কোষ আঁকলাম? আর নিচের দিকে একটা পর্দা টেনে দাও, ভিত্তি পর্দা। ওকে, ফাইন। আমরা যে ছবিটা পারফেক্টলি আঁকছি ব্যাপারটা তা না, আমরা আগে বোঝার চেষ্টা করছি কোথায় কি আছে, কোথায় কি আছে। আমাদের কি কিছু মিস হইলো? আমাদের কি কিছু, আমাদের কি কিছু মিস হলো? আমাদের কিছু মিস হয় নাই। আর মাঝ বরাবর ভাই এই জায়গাটা যে ফাঁকা রেখে দিলেন, তো এই জায়গাটা ফাঁকা রাখি নাই, এই জায়গাটা আমরা, এই জায়গাটা আমরা সাদা করে দিব। এই ধরো, এই সাদা করে দিলাম। আচ্ছা, এটা সাদা করে দিলাম, একদম যাতে দণ্ডের মতো থাকে। আর এইটা একটু কেমন যেন বাঁকা হয়েছে, এটাকে সোজা করার চেষ্টা করি যাতে দেখতে একটু ভালো লাগে। এই, রাইট, ওকে। তো এই হলো কথা। এই তো ভাইয়া, তাহলে কি কি আঁকলাম দেখো তো, কয়টা স্ট্রাকচার আঁকলাম? উপরের দিকে একটা ঢাকনা আঁকলাম, 1 নাম্বার। বাইরের দিকে একটা আবরণ আঁকলাম, 2 নাম্বার। 3 নাম্বার আঁকলাম একটা ভিত্তি পর্দা। 4 নাম্বার এইখানে একটা কোষ আঁকলাম, ভেতরে একটা কোণ আঁকলাম, এইখানে একটা কোষ আঁকলাম। আর কি করলাম রে ভাইয়া? এইখানে একটা এই জিনিস আঁকলাম। আর কোনো কিছু কি ছাড়া পড়লো? না। উই হ্যাভ ডান অলমোস্ট এভরিথিং। বুঝেছি উচিং মারমা, আপনাকে বুঝতে পারছি আমরা কি কি আঁকলাম। এইটা একটা, এটা একটা, এখানে আমরা আগেই বলেছি যে কয়েক রকমের কোষ থাকে, এই থাকে সেই থাকে। চলো আমরা জিনিসগুলোকে একটু নাম দিই, নাম দিয়ে তারপরে একটা একটা করে পড়ি। উপরের দিকের এই যে ঢাকনাটা, এই ঢাকনাটার নাম হলো কর্নিয়া। তোমার আমার চোখেও কিন্তু একই রকম কর্নিয়া থাকে। কোনটা কর্নিয়া তোমার আমার চোখে? চোখের কালো অংশটার নাম কর্নিয়া। তাহলে তোমার আমার চোখে যে অংশটা কর্নিয়া, দেখো, এই ঘাসফড়িং এর, ওমাটিডিয়ামের সবচেয়ে উপরের অংশটুকুর নাম, সবচেয়ে উপরের অংশটুকুর নাম হলো কর্নিয়া। ক্লিয়ার? ওকে। এই জায়গাটা ভাইয়া একটা কোণের মতো।
এই জায়গাটা একটা কোণ। কিসের মতো? এই জায়গাটা একটা কোণের মতো। এইটার নাম, হ্যাঁ এটা তো আগেই মেনশন করে রেখেছি, এইটার নাম কোণ মানে কি? পিরামিড, ক্রিস্টালাইন। এই জায়গাটার নাম হলো ক্রিস্টালাইন কোণ। ক্রিস্টালাইন কোণ। কথা ক্লিয়ার? ওকে। মাঝের এই দণ্ডটা, এটার নাম র্যাবডোম। র্যাব, পুলিশ, র্যাব পুলিশের র্যাব, আর ডোম, ডোম মানে তার লাশ কাটে। তাহলে র্যাব মেরে ফেলবে, ডোম গিয়ে লাশ কাটবে, ব্যাপারটা সেই মজা। কি নাম এটার? র্যাব ডোম। ওকে ফাইন। খুবই ইম্পর্টেন্ট। আমাদের কর্নিয়ার ঠিক নিচে অনেকের চোখ বলে না যে কি রে তোর চোখটা তো নীল, ঋত্বিক রোশন, রণবীর কাপুরের বাচ্চাটার চোখটা নীল, কি বিখ্যাত হয়ে গেল মাঝখানে, ভাইরাল হয়ে গেল। সেই জিনিসটার নাম কি? আইরিশ। এই যে বাইরের দিকের এই জিনিসটার নাম হলো ভাইয়া আইরিশ। তাহলে কয়টা জিনিসের নামকরণ করলাম? এটার নাম কর্নিয়া, এটার নাম আইরিশ, এটার নাম র্যাবডোম, এটার নাম ক্রিস্টালাইন কোন। সবার নিচের দিকে এটার নাম ভিত্তি পর্দা। ডান। থাকলো বাকি দুইটা জিনিস। এই যে কোষ দুইটা, এই দুইটার নাম কে দিবে? ভাইয়া এইটা ক্রিস্টালাইন কোণের পাশে, তার মানে এটার নাম ক্রিস্টালাইন কোন কোষ। আর এইখানে যে কোষগুলো আছে, এই কোষ দুটার নাম, হ্যাঁ নাম তো এই পাশে দিতে হবে, রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ। আমি কেন এতটা সময় নিলাম, এটা আরো ভাবে আঁকা যায়, বাট আমি তোমাদের ব্রেনের মধ্যে ঢুকাই দিতে চাচ্ছি যে কোথায় কি আঁকলাম আমি, কোথায় কি আঁকলাম। দেখি তো আমরা সব কাভার করেছি কিনা। কর্নিয়া, ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ, রেটিনুলার কোষ, র্যাবডোম, ভিত্তি পর্দা, মোটামুটি সব শেষ। চলো আমরা আরেকবার আঁকার চেষ্টা করি, দেখি তো দ্রুত আঁকা যায় কিনা। সবার আগে একটা ভিত্তি দিলা, আচ্ছা দিয়ে দিলাম ভিত্তি। তারপর তুমি চাইলেই র্যাপডোমটা এঁকে নিতে পারো, দিয়ে দিলাম র্যাপডোম। ঠিক আছে, আমি ধরো একটা সহজ সিস্টেমে আঁকার চেষ্টা করতেছি। তারপরে তুমি কি দাও? এই পাশে দিয়ে দাও এইরকম একটা, এই পাশে দিয়ে দাও এইরকম একটা, দেখেছো? জ্যামিতিক জ্যামিতি দিয়ে বায়োলজি আঁকা হচ্ছে। উপরে কি দিয়ে দাও? উপরে কর্নিয়ার টুপিটা দিয়ে দাও ভাইয়া, কর্নিয়ার টুপিটা দিয়ে দাও। আচ্ছা উপরে কর্নিয়ার টুপি দিয়ে দিলা। এখানে যেহেতু এটা একটু মোটা হয়ে গেছে, এটা একটু নামায় দাও, অ্যাবডোমটাকে একটু নামায় দাও। আর এই জায়গাতেও একটা গ্যাপ হবে, দুই আইরিশের মধ্যে একটা ছোট্ট গ্যাপ থাকবে। রাইট। এইখানে কি দাও? এই ক্রিস্টালাইন কোন। হয়ে গেল বিশ্বকাপের ট্রফির মতো দেখতে পাচ্ছি। এই যে একটা কোষ চলে গেল, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ। তাহলে এই হলো কোষগুলা, আমরা শুধু নামকরণ করব। আর এখানে একটা জিনিস দেওয়া হয়নি, ওই জায়গায় স্নায়ুতন্ত্র নামাই দিবা নিচ থেকে, স্নায়ুতন্তু। কেউ যদি এইটুকু এঁকে ফেলে, তাকে ঠেকাবার কেউ নাই, পুরাটা আঁকা হয়ে গেল। আমরা কেউ মাটিডিয়াম সহজে আঁকতে পারবো? উচিং মারবো, আঁকতে পারবা? সাইফুল ইসলাম, মোহাম্মদ সোনা মিয়া, এত পরিশ্রম কেউ হয়তো আপনার মতো ফ্রিতে দেয়নি। সোনা মিয়া, ফ্রিতে দিই বলে দাম দিচ্ছে না পোলাপান। যাই হোক কোনো সমস্যা নাই, আমার ক্লাস করে কেউ যদি একটু শেখে, ও আমাকে যদি কোনোদিন মনে রাখে, সেটাই আমার বড় পাওয়া। টাকা পয়সা আজ হোক কাল হোক আসবেই। এত কষ্ট করে ডাক্তার হয়েছি, ভালো ডাক্তার হতে পারলে আমাকে রোগী খুঁজতে হবে না, রোগী আমাকে খুঁজে নিবে। ভালো শিক্ষক হলে আমাকে স্টুডেন্ট খুঁজতে হবে না, স্টুডেন্ট আজ হোক কাল হোক আমাকে খুঁজেই নিবে। এটা আমি ফার্মলি বিশ্বাস করি। এখন সেই কতদিন কবে সেই ঘটনাটা ঘটবে, সেইটার অপেক্ষা আমি খুব আগ্রহ ভরে করছি। বাট সেটার জন্য খুব বেশি তাড়াহুড়ার দরকার নাই, আজ হোক কাল হোক হবেই। আমি যদি স্টুডেন্টদের জন্য ভালো করি, স্টুডেন্টদেরকে যদি ভালো পড়াই, বাকিটা স্টুডেন্টদের দায়িত্ব। বুঝাতে পারলাম? ওকে। তো চলো তাহলে আমরা দেখি যে তাহলে এই তো উপরে ঢাকনাটার নাম কি, উপর থেকে আসি। উপরে ঢাকনাটার নাম কর্নিয়া। এইটা একটা কোন, এটার নাম ক্রিস্টালাইন কোন। এইটা একটা কোষ, ক্রিস্টালাইন কোন
কোষ, এইটার নাম র্যাবডোম। দুইবার আঁকাইলাম যাতে ব্রেনের মধ্যে ঢোকে। রেটিনুলার কোষ, ভিত্তি পর্দা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবার সেরা, আইরিশ। এদেরকে ব্রেনের সাথে কে কানেক্ট করবে? স্নায়ুতন্তু। ঠিক আছে, মুকিত বুঝতে পেরেছো? টাইমি বুঝতে পেরেছো? ক্লিয়ার? সবার কাছে পরিষ্কার? ওকে, তাহলে দিস ইজ আ ওমাটিডিয়াম। সূর্যের আলোটা পড়বে, আমরা অনেক কিছু শিখলাম। সূর্যের আলোটা পড়বে এই দিক দিয়ে, আলোটা এইভাবে ঢুকে যাবে ভিতরে। কথা পরিষ্কার? আচ্ছা, ওকে। এখন এটা কাজ করে কিভাবে এই বিষয়ে আরো ডিটেইল পড়বো, তার আগে একটু দেখে নাও। এটা ডিটেইল পড়ে তখনই মজা পাবা যখন জানবা যে এটা কাজ করে কিভাবে। তাকায় দেখো তো, এই যে একটা ওমাটিডিয়াম, এই যে একটা ওমাটিডিয়াম, এই যে একটা ওমাটিডিয়াম, এখানে কয়টা ওমাটিডিয়াম? তিনটা। এক, দুই, তিন। এখানে কয়টা ওমাটিডিয়াম? তিনটা। তো দেখো, এই তিনটা বিন্দু থেকে তার উপরে আলো পড়ছে। বিন্দু এক্স, মনে হচ্ছে পদার্থ বিজ্ঞান পড়াচ্ছি, ভালোই লাগছে। বিন্দু ওয়াই এবং বিন্দু জেড। তো খেয়াল করো, এক্স থেকে এক আর দুইটা আলো পড়ছে, ওয়াই থেকে তিনটাতেই আলো পড়ছে, জেড থেকে এই দুইটাতে আলো পড়ছে। তুমি তাকায় দেখো, সাইডের গুলো দুইটাতে আলো দিচ্ছে, মাঝেরটা তিনটাতে আলো দিচ্ছে। সেইটা ফ্যাক্টর না। যেইটা ফ্যাক্টর, যেই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ, তুমি একটা জিনিস ভালো করে তাকাও। এই যে কালো জিনিসটা, এটার নাম হলো আইরিশ। আমাদের প্রিয় এই যে বাইরের দিকের এইটা আইরিশ, রাইট? এই আইরিশ হলো আমাদের সেরা কথা। আইরিশ রূপকথা, আইরিশ। কিরকম আইরিশ? আয়ারল্যান্ডের আইরিশ না। তাহলে এই যে আইরিশ, এইখানে তাকায় দেখো, আইরিশটা পুরো ওমাটিডিয়ামটাকে ঢেকে রাখছে। আইরিশটা পুরো ওমাটিডিয়ামটাকে ঢেকে রেখেছে একদম। ফলে এক্স বিন্দুর থেকে যেই আলোটা ভাইয়া সরাসরি এই জায়গায় পড়লো, র্যাবডোমে পড়লো। এই যে র্যাবডোম, নিচের দিকে র্যাবডোম, র্যাবডোমে পড়লো, সেইটা সরাসরি নিচে চলে গেল। বা যেই আলোটা এইভাবে বাঁকাভাবে পড়লো, সে এখানে প্রতিফলিত হয়ে সেও কিন্তু নিচের দিকে ওই ওখানেই সরাসরি যাবে। একটা ওমাটিডিয়ামের আলো আরেকটাতে যেতে পারছে না। এইখানে দেখো, যে আলোটা সরাসরি পড়লো ভিতরে ঢুকে গেল, এইটা যেটা পড়লো ওটা আলটিমেটলি এখানে আসলো, এইটা যেটা পড়লো ওইটা আলটিমেটলি এখানে আসলো। তো খেয়াল করো, অন্য আরেকটার মধ্যে যেতে পারছে না। কিন্তু এই আইরিশটা যদি ভাইয়া পুরাটা ঢেকে না রাখে, যদি ব্যাপারটা এই রকম হয় যে আইরিশটা এই জায়গাতে ধরো, এটা মুছে দিচ্ছি, বোঝার চেষ্টা করো, আইরিশটা নাই। এই আইরিশটা দেখো, আইরিশ নাই। তখন দেখো এটাকে কেমন নগ্ন নগ্ন লাগছে। তার ফলে এইখানে যদি কোনো আলো ঢুকে, দেখো আলোটা বের হয়ে চলে যাবে। এইখানে যদি কোনো আলো ঢুকে, আলোটা বের হয়ে চলে যাবে। এই ঘটনাটাই ঘটছে। তাকায় দেখো, আইরিশটা যখন পুরাটাকে ঢেকে রাখেনি, তখন এই আলোটা যেটা সোজা পড়ছে সেটা তো ঠিক আছে, কিন্তু যেই আলোটা বাঁকা ভাবে পড়লো, দেখো এক ওমাটিডিয়ামের আলো আরেক জায়গায় চলে গেল, এর আলো এর কাছে চলে গেল, এর আলো এর কাছে চলে গেল। তুমি তাকায় দেখো, একটা আলোর উপরে আরেকটা আলো পড়ছে, এর আলোর উপরে ওর আলো চলে যাচ্ছে, ওর আলোর উপরে ওর আলো চলে যাচ্ছে, ওর আলোর উপরে ওর আলো চলে যাচ্ছে। আর যখন আইরিশ পুরাটাকে ঢেকে রাখে, তখন এইটার সুযোগ নাই। শুধু যেই আলোটা আসবে সেই আলোটাই ভেতরের দিকে যাবে। এক ওমাটিডিয়ামের আলো এক ওমাটিডিয়ামে, দুই ওমাটিডিয়াম আলো দুই ওমাটিডিয়ামে, তিনটা তিনে। কিন্তু যখন আইরিশটা ছোট, তখন একের আলো দুই তিনের কাছেও যায়, দুইয়ের আলো তিনের কাছে যায়, একের কাছে যায়, তিনের আলো এক দুই সবার কাছে যায়। জিনিসটাকে বুঝাতে পারলাম? তো কিভাবে এই ওমাটিরিয়াম গুলো কাজ করে এবং কখন কিভাবে কাজ করে, দেখো এই জায়গায় লিখা আছে। এই জায়গাতে কি লিখা? তুমি এখানে তাকায় দেখো, এইটাকে নাম দিয়েছে মোজাইক প্রতিবিম্ব আর এটাকে নাম দিয়েছে সুপার পজিশন। কেন? কেন মোজাইক প্রতিবিম্ব? কখন? যখন উজ্জ্বল আলো,
আর সুপার পজিশন কখন? যখন অনুজ্জ্বল আলো, অন্ধকার, কিছুটা অন্ধকার, আলো অনুজ্জ্বল। তাহলে মূল খেলাটা কোথায় ঘটে? একটা যদি শব্দ তোমাদেরকে শেখাই, অসংখ্য বাচ্চা কাছে এই জিনিস পড়ে, আমি গ্যারান্টি দিলাম অর্ধেক পোলাপান এই জিনিস বুঝেই না। মূল খেলাটা হলো আইরিশের সংকোচনে। যদি আইরিশ সংকুচিত হয়, আইরিশ কখন সংকুচিত হবে? সবাই বলো তো, বেশি আলোতে না কম আলোতে? অ্যানি, সানজিদা জুই, আইরিশ কখন সংকুচিত হবে? বেশি আলোতে না কম আলোতে? কম আলোতে। তাহলে আইরিশ সংকুচিত হবে কম আলোতে। কম আলোতে আইরিশ সংকোচন। বেশি আলো, আইরিশ প্রসারণ। কম আলোতে আইরিশ সংকোচন, বেশি আলোতে আইরিশ প্রসারণ। যখনই আইরিশ প্রসারিত হবে তখন একটাও ওমাটিডিয়ামের আলো আরেকটাতে ঢুকবে না। আর যখনই সংকুচিত হবে তখন একটার আলো আরেকটাতে ঢুকবে। ওমাটিডিয়াম গুলো কিভাবে কাজ করে, কেন কাজ করে, এইটাই আমরা আগে পড়ে ফেলছি, তারপর ওমাটিডিয়ামের গঠন আরো বেশি পড়বা, সেইটা ফ্যাক্টর না। আচ্ছা, এখন তাহলে একটা আইডিয়া পাইলা যে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে জিনিসটা। আমরা একটা একটা ওকে। বেশিতে সংকোচন হবে না ভাইয়া, না বেশিতে সংকোচন হবে না, বেশিতে। তাহলে আচ্ছা, তাহলে কমে সংকুচিত হবে, এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম এখন। তাহলে ঘাসফড়িং এর, তাহলে ঘাসফড়িং এর দেখার জন্য ঘাসফড়িং এর দর্শন কৌশল দুই রকম। একটা বেশি আলোতে, আরেকটা কম আলোতে। একটা বেশি আলো, আরেকটা কম আলো। ওকে, এটা এখন একবার বুঝাবো, সবাই একবারই বুঝতে হবে, ভালো করে তাকাও। বেশি আলোতে, তোমরা আমাকে বলো, আমরা এখন পড়বো বেশি আলো। বেশি আলোতে কি হবে? বেশি আলোতে আইরিশ প্রসারণ। ফলে কি হবে? একটার আলো, ফলে তুমি তাকায় দেখো, এই এইটা আসবেই পরীক্ষায়, ভালো করে দেখো। আমি কিন্তু এখন ওমাটিডিয়াম গঠনটা পড়াইনি, কিন্তু যতটুকু পড়াইছি সেটা দিয়ে এটা উত্তর হয়ে যাবে, দেখো। ফলে দেখো এক্স এর এই আলোটা যেটা সোজা ঢুকছে, সেইটা আলটিমেটলি এই জায়গায় একটা প্রতিবিম্ব তৈরি করবে। ওয়াই এর আলোটা যেটা সোজা ঢুকছে, সেইটা এখানে একটা বিম্ব তৈরি করবে। জেড এর আলোটা যেটা সোজা ঢুকছে, সেইটা এখানে একটা বিম্ব তৈরি করবে। আমি যদি এটা মুছতে পারি খুব ভালো হয়। হ্যাঁ, দেখি এটা মুছা মুছা যায় কিনা। যদি এটা মুছা যায় তাহলে তোমাদেরকে ছবিটা আরেকবার দেখাই দেই, ছবিটা যাতে ক্লিয়ার করতে পারি। দাঁড়াও দাঁড়াও, ছবিটা ক্লিয়ার করি। হ্যাঁ, এই দেখো। ইয়েস। কিরে, এখনই তো উঠাই নিছিলাম। ফ্যান্টাস্টিক, দেখো। যখন পুরাটা ঢাকা বেশি আলোতে, তখন এক্স এর এই বিন্দুটা এই জায়গায় একটা বিন্দু তৈরি করে, ওয়াই এর এই বিন্দুটা এই জায়গায় একটা বিন্দু তৈরি করে, জেড এর এই বিন্দুটা সরাসরি এই জায়গায় বিন্দু তৈরি করে। এক্স ওয়াই এর যেটা এই জায়গায় আসছিল, সে কিন্তু এই জায়গায় শোষিত হয়ে গেল, ও কিন্তু আর পাশেটাতে যেতে পারলো না। এইটা যেটা এখানে গেছিল, সেটা কিন্তু এই জায়গায় মৃত্যু, এই জায়গায় কিন্তু বিন্দু তৈরি করতে পারলো না। এই আলোটা যেটা বাঁকাভাবে ঢুকছে, সেটা কিন্তু আর পাশের ওমাটিডিয়ামে ঝামেলা করতে পারলো না। অর্থাৎ একটা এক্স বিন্দুর জন্য এই জায়গায় একটা ছবি, ওয়াই বিন্দুর জন্য এই জায়গায় একটা ছবি, জেড বিন্দুর জন্য এই জায়গায় একটা ছবি। তো ধরো ঘাসফড়িং, এইখানে একটা বস্তু আছে, যে বস্তুটা দেখতে এইরকম।
এখানে একটা বস্তু আছে আর এইখানে একটা ঘাস ফড়িং এর মাথা। ওই ঘাস ফড়িং এর মাথায় এই যে দুইটা চোখ, প্রত্যেকটা চোখে পুঞ্জাক্ষী। আমরা একটা পুঞ্জাক্ষী নিয়ে আলোচনা করতেছি, একটা ওমাটিডিয়াম নিয়ে আলোচনা করতেছি। তো দেখো, এই বস্তু থেকে মনে করো তিনটা আলোক রশ্মি এই জায়গায় পড়লো, বা তিনটা ওমাটিডিয়ামে পড়লো। এই ছবিটাই বইয়ের মধ্যে দেওয়া। আলোটা তো মূলত এই জায়গায় পড়ে, বাট আমি ইনসেটে বড় করে দেখাচ্ছি যে তিনটা দেখছে। এই তিনটা বিন্দুর জন্য, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই জায়গায় তিনটা ডট তৈরি হলো। তিনটা চোখের তথ্যগুলো পরবর্তীতে বের হয়ে ব্রেনে গেল, এবং ব্রেনে গিয়ে আলটিমেটলি ঘাসফড়িংটা একটা পুরা এইরকম একটা বক্স দেখতে পেল। কারণ এ বিন্দু তথ্যটা পরিষ্কারভাবে এই জায়গায় ঢুকছে, একদম পরিষ্কারভাবে। বি বিন্দু তথ্যটা পরিষ্কারভাবে এই জায়গায় ঢুকছে, সি বিন্দু তথ্যটা পরিষ্কারভাবে ঢুকছে। এ বি সি তিনটাকে সে ব্রেনের মধ্যে ম্যাচ করে দেখলো। ওকে, আমি এখন পুরো বক্সটাকে দেখতে পাচ্ছি। এই জন্য তুমি তাকায় দেখো, এই জন্য এইখানে বিম্বটা হয় স্পষ্ট। কেন স্পষ্ট? কারণ এর আলোটা কোনো ঝামেলা ছাড়া ভেতরে ঢুকছে, বির আলোটা কোনো ঝামেলা ছাড়া এখানে ঢুকছে, সি এর আলোটা কোনো ঝামেলা ছাড়া ভেতরে ঢুকে ব্রেনের মধ্যে একটা পারফেক্ট প্রতিবিম্ব তৈরি করছে, ফলে ব্রেনে এই ছবিটা দেখতে পাচ্ছে। কিন্তু যখন আলো কম, তখন এই আইরিশটা সংকুচিত হয়ে যায়। তাকায় দেখো, তখন কি হয়? যেই আলোটা সোজা ঢুকছে, ভালো, সেটা কোনো ঝামেলা না। এখানেও সোজা ঢুকছে, সেটাও ঝামেলা না। কিন্তু যেই আলোগুলো বাঁকা ভাবে ঢুকছে, তাকায় দেখো, সেই আলোগুলা এইটার উপরে যায় পড়লো। যেই আলোটা বাঁকা ভাবে ঢুকছে, সেই আলোটা এখানে যায় পড়লো। এইটা যেটা পড়ছে সেটা এখানে যায় পড়লো। এর ফলে কি হইলো? এর ফলে এতক্ষণ যেখানে ক্লিয়ার ছবি আসছিল, দেখো তো, এর জন্য একটা বিন্দু, বি এর জন্য একটা বিন্দু, সি এর জন্য একটা বিন্দু ব্রেনের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু যখন আইরিশ সংকুচিত, তখন দেখো তো, এই এ এর একটা আলো সি তে চলে গেল না, বি এর একটা আলো এ তে চলে আসলো না, সি এর একটা আলো বি তে চলে আসলো না। ফলে এইখানে যে বিন্দুটা তৈরি হবে, ভাইয়া, ওটা পরিষ্কারভাবে এ বি, এখানকার বিন্দুটা হবে বি সি, এখানকার বিন্দুটা হবে সি এ। ফলে ক্লিয়ারলি কোনো কিছুই দেখা যাবে না। মানে না এ ঠিক মতো বোঝা যাবে, না বি, না বি সি। এই যে আউটপুটটা আসবে, এ বি বি সি সি এ, ব্রেন এটাকে পুরোপুরি প্রসেস করতে পারবে না। ফলে ঘাসফড়িং এর এই ছবিটা হবে, এইখানকার বক্সটা হবে অনেকটা ঝাপসা, এই রকম ঝাপসা। সে বুঝতে পারবে ওখানে কিছু একটা আছে, কিন্তু 100% ক্লিয়ারলি বুঝতে পারবে না। কেন? কারণ প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আলাদা। প্রত্যেকটা পয়েন্টের ইনফরমেশন সঠিকভাবে, প্রত্যেকটা পয়েন্টের ইনফরমেশন সঠিকভাবে আসে নাই। এর আগেরটাতে যখন উজ্জ্বল আলোতে, তখন ধরো উজ্জ্বল আলোতে এইরকম এ বি সি, এ তে 100টা ইনফরমেশন, এইখানে 110টা, এখানে 70টা। 100, 110, 70 হুবহু ঢুকে গেল। 100, 110, 70, এই তিনটা ইমেজ মিলায় ব্রেন প্রসেস তৈরি করলো 280। ব্রেন এই এবিসির মান 280, ব্রেন দিন শেষে দেখতে পাচ্ছে 280। কিন্তু যখন অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, এখানেও 280 আছে, এখনো তাই। কিন্তু এখন কি ঘটনা ঘটবে? এ বি সি এখানে, এখানে কি রকম তৈরি হবে? দেখো কি গ্যাঞ্জামটা ঘটবে। এখানে পুরোপুরি একটা 70, 110 মিলে একটা মান তৈরি করবে, ধরো 70, 100 আর 110 মিলে তৈরি করলো ধরো 140, এইটা মিলায় তৈরি করলো ধরো খালি 40, এইটা মিলায় তৈরি করলো 50। এইরকম করে একটা অন্য মান তৈরি হবে। আলটিমেটলি দিন শেষে এগুলোতে সিগন্যাল গুলো ক্লিয়ারলি ঢুকছে না। তাহলে ক্লিয়ার? ওকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, চ্যাপ্টার বানান ভুল, নাবিলা ইয়াসমিন, চ্যাপ্টার বানান ভুল। ওকে, চ্যাপ্টার বানান ভুল। ওকে, ফাইন। তাহলে দেখো, আমরা তাহলে কি শিখলাম? উজ্জ্বল আলোতে কেন ইনপুট ভালো হয়, অনুজ্জ্বল আলোতে ইনপুট ভালো হয় না। তাহলে ছবির দিকে তাকায় দেখি, দেখো তো, উজ্জ্বল আলোতে কি ঘটনা ঘটে? উজ্জ্বল আলোতে মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন ইমেজ। তাকায় দেখো, দিনের উজ্জ্বল আলোতে একটা মোজাইক প্রতিবিম্ব তৈরি হয়। তোমরা বলে, ভাই এটাকে মোজাইক বলা হচ্ছে কেন? মোজাইক বলা হচ্ছে কারণটা কি? এই যে তাকায় দেখো,
এইটার একটা বিন্দু তৈরি হলো এ, বি এর জন্য একটা বিন্দু তৈরি হলো বি, সি এর জন্য একটা বিন্দু তৈরি হলো সি। ভাই তিনটার জন্য দেখো তিনটা ডট। যদি অসংখ্য বিন্দু থাকে, একটা বস্তুতে তো লাখ লাখ বিন্দু থাকে, তো আলটিমেটলি ওইটার জন্য কিরকম তৈরি হয়? প্রত্যেকটা আলাদা আলাদা এরকম বিন্দু তৈরি হয়। প্রত্যেকটা এরকম আলাদা 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 আলাদা, একটার সাথে আরেকটা মিশে যাবে না। ফলে এই দর্শন কৌশলটাকে বলা হয় মোজাইক। বুঝাতে পারলাম? এই দর্শন কৌশলটা হলো মোজাইক। কথা পরিষ্কার? তাহলে দেখো মোজাইক প্রতিবিম্ব তৈরি হয় এবং এতে প্রত্যেক ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করতে পারে। কেন? কারণ আইরিশ আবরণীটা, রঞ্জক আবরণী প্রসারিত হয়। শব্দটা কি? প্রসারিত হয়। ফলে প্রত্যেকটা ওমাটিডিয়াম, কে কে বুঝতে পেরেছি, পৃথক হয়ে যায়। ফলে দর্শনীয় বস্তুর কোনো একটা বিন্দু থেকে আগত আলো লম্বভাবে যেটা আসে, সেটাই শুধুমাত্র ওমাটিডিয়ামে প্রবেশ করে, এবং সেই যেটা যেটা তির্যক ভাবে আসে সেইটা কিন্তু ভাইয়া শোষিত হয়ে যায়। ফলে প্রত্যেকটা আলাদা আলাদা অংশের জন্য পৃথক এবং সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। এই জন্য ঘাসফড়িংটাকে কি দেখা যায়? স্পষ্ট দেখা যায়। যেহেতু প্রত্যেকটা বিন্দু আলাদা আলাদা, এই জন্য এটাকে মোজাইক প্রতিবিম্ব বলা হয়। এবং সবগুলাকে একটা, এবং সবগুলা বিন্দুকে একসাথে এক করা হয় বলে এটাকে অ্যাপোজিশন বলা হয়। এটাকে অ্যাপোজিশন, সবগুলাকে একসাথে এক করা হয়, এটাকে অ্যাপোজিশন বলা হয়। ভাইয়া এইটা পরীক্ষায় আসবে, তুমি লিখে রাখো। তাহলে মূল পার্থক্যটা কোথায় রে ভাইয়া? মূল অ্যাপোজিশন মানে কি? সবগুলোকে একসাথে জোড়া লাগাই দিলা। অ্যাপোজিশন মানে কি তাহলে? অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিশন মানে সবগুলোকে জোড়া লাগানো। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এরকম, এইটা একটা বক্স, এইটা একটা বক্স, এইটা একটা বক্স। এই তিনটাকে তুমি, বস্তুটা কেমন ছিল এইটা, ক্লিয়ার? এইবার এই তিনটা বক্সকে তুমি একসাথে জোড়া লাগাই দাও তো। দেখতে পাচ্ছি? দেখো আলটিমেটলি ওই বক্সের ছবিটাই তৈরি হয়ে গেছে। এইটা ছিল বস্তুটা, ওইটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিম্ব, প্রত্যেকটাকে একসাথে যুক্ত করলাম। একসাথে যুক্ত করা মানে কি? এটার নামই পজিশন। এটার নামই হলো পজিশন। তাহলে কেন এটাকে পজিশন বলা হচ্ছে বোঝা গেছে? কারণ তিনটাকে কি করব? একসাথে যুক্ত করব। সিকিউ এর মেইন টপিক এইটা। যারা ক্লাস করছো, কে ওটা কে? জয়া, জোড়া লাগানো। তাহলে অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিশন মানে জোড়া লাগানো। তাহলে এই বস্তুটাকে ছোট ছোট, আমি রিয়েলি গ্রেটফুল, আমি অনেক কিছু শিখেছি, ধন্যবাদ তুমি যে আমার কাছ থেকে, আমি তোমাকে একটু সাহায্য করতে পারছি, দ্যাটস গ্রেট। বুঝাতে পারলাম? মোজাইক পাথর চেনো না তোমরা? তোমরা কি আজকে তোমরা তো আজকের যুগের বাচ্চা, তোমরা মোজাইক নাই চিনতে পারো? এখন তো সব টাইলস। আজ থেকে 20 বছর আগেও টাইলসের এতটা প্রচলন ছিল না। যাদের একটু টাকা পয়সা ছিল তারা সবাই বাড়িঘরকে মোজাইক করতো। এমনিতে তোমাদের অনেকেরই বাসায় দেখবে যে টাইলস না, সিমেন্টের ঢালাই দিয়ে মেঝে তৈরি করা, ফ্লোর তৈরি করা। যাদের আগের দিনের বাথরুমগুলোতে এখনো টাইলসের বদলে মোজাইক পাওয়া যায়। মোজাইক, মোজাইকের ছবি দেখলেই হয়। একটা তোমাদেরকে মোজাইকের ছবি দেখাচ্ছি, তো তোমরা তো সবাই মোজাইক চেনো। মোজাইকের ছবি দেখাই দিই। তাহলে ওমাটিডিয়ামের দর্শন কৌশলটা শিখাই দিলাম। এই যে মোজাইক ফ্লোরের ছবি দেখো, এই যে দেখো, দেখতে মোজাইক, জায়গায় জায়গায় ছোট 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 ছোট, দিস ইজ কল্ড মোজাইক। এটা হলো মোজাইক পাথর, তোমরা অনেকেই চেনো। রাইট, তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। ওকে, চিনি। তাহলে এই যে এইরকম অনেকগুলো ছোট 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 ছোট, তো এখানেও তাই। তাহলে কি ঘটনা ঘটলো? পুরো জিনিসটাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকটা আলাদা আলাদা বিন্দুর জন্য আলাদা আলাদা ছবি, দিন শেষে সবগুলোকে একসাথে যুক্ত করা হয়। এটাকে বলা হয় অ্যাপোজিশন। আর ওইটাতে কি ঘটনা ঘটে রে? ওইটাতে ভাইয়া, ওইটাতেও কিন্তু সবগুলোকে জোড়া লাগানো হয়, কিন্তু একটার উপরে আরেকটা। ওইটাতে যেই ঘটনাটা ঘটে সেটা হলো সুপার পজিশন। ভাইয়া ওইটাতে এই যে বস্তুটা, বস্তুর জন্য যে ছবিগুলা তৈরি হয়, ওই ছবিগুলা না এই রকম তৈরি হয়, একটার সাথে আরেকটা, একটার সাথে একটা ছবির মধ্যে আরেকটা ছবি, একটা বিন্দুর মধ্যে আরেকটা বিন্দু, তাই না? কোনোটাতে দুইটা, কোনোটাতে তিনটা। দেখো তো, ওই একটা বিন্দুর মধ্যে বস্তুটা ছবি আসতেছে। দিন শেষে যেই ছবিটা তৈরি হবে সেইটা কিরকম হবে? দিন শেষে যেই ছবিটা তৈরি হবে সেইটা এইরকম। সেটা এইরকম অস্পষ্ট হবে, পুরাপুরি ক্লিয়ারলি বুঝতে পারবে না। কারণ একটার উপরে আরেকটা, এই জিনিসটাকে বলা হয়
এই শব্দটাকে বলে সুপার পজিশন। সুপার মানে কি একজনের উপর আরেকজন, সুপার পজিশন। প্রথম চ্যাপ্টারে মোজাইক মডেলের সময় দেখিয়েছিলেন, তাহলে আশা করি ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম যে সুপার পজিশন তাহলে কখন হবে? অনুজ্জ্বল আলোতে, অনুজ্জ্বল আলো অন্ধকারে। অনুজ্জ্বল আলোতে এইটা তৈরি হবে। কেন এখানে? কারণ এই জায়গায় একটা ম্যাটেরিয়ামের আলো আরেকটাতে প্রবেশ করবে, একটা ম্যাটেরিয়ামের আলো আরেকটাতে প্রবেশ করবে। তাহলে এখানে মূল ঘটনাটা কোথায় রে? আইরিশ সংকুচিত থাকে, আইরিশের সংকোচনের ফলে এই ঘটনাটা ঘটে, আইরিশের সংকোচনের ফলে। তো এটা যে মুখস্থ করবে। আচ্ছা, তোমরা জিনিসটা কি বুঝতে পেরেছো? আমাকে আগে এইটা বলো। আমাদের সাথেও কি অন্ধকারে, না মানুষের চোখ তো সরলাক্ষী, আমাদের তো ওমাটিডিয়াম নাই, আমাদের সাথে অন্ধকারে এমন কিছুই হয় না। ওকে, বুঝতে পারলে ভেরি গুড। এটা যদি বুঝতে পারো তাহলে একটা বিশাল জিনিস শিখলা, আমি গ্যারান্টি দিলাম তোমার বড় ভাই বোনেরাও অনেকে এই জিনিসের কনসেপ্টে তাদের বিশাল ঘাপলা, তারা এই জিনিস বোঝে না। সবাই পড়েছে অ্যাপোজিশন, সুপার পজিশন, অজ্জ্বল উজ্জ্বল অনুজ্জ্বল, এগুলো সবাই পারে, কিন্তু কেউই পারে না। ছবিটা আঁকতে হবে, শিখতে হবে। তাহলে দেখো, দিন বিকাল বেলা সন্ধ্যায় বা রাতে অনুজ্জ্বল আলোতে ওমাটিডিয়ামে সুপার পজিশন ঘটে। আইরিশটা কি হবে? আইরিশটা সংকুচিত হয়, ফলে পুরো ওমাটিডিয়ামের একটা বিশাল অংশ, র্যাবডোমটা, ক্রিস্টালাইন কোন ও র্যাবডোমটা অনাবৃত হয়ে যায়। ফলে যেই আলোটা সরাসরি আসে সেটা তো ঢুকেই, কিন্তু যেটা তির্যক ভাবে আসে সেটা কিন্তু পাশের র্যাবডোমে ঢুকে যায়, পাশেরটাতে ঢুকে যাবে, এই লাইনটাই বলা আছে। এবং কোনো বাধা না থাকা এরকম ফলে, ফলে একটার উপরে আরেকটা, একটার উপরে একাধিক প্রতিবিম্ব পড়ে, ফলে পুরা জিনিসটা অস্পষ্ট এবং ঝাপসা হয়। একটার উপরে আরেকটা পড়ার কারণে, একটির উপরে আরেকটি পড়ার কারণে এই জিনিসটাকে বলা হয় সুপার পজিশন। ক্লিয়ার? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আশা করি সবাইকে বুঝাতে বুঝাতে আমি ক্লান্ত। তাহলে দেখো, পরীক্ষা এইটাই আসবে, মোজাইক প্রতিবিম্ব, মোজাইক সুপার, এটা তীব্র বা উজ্জ্বল আলো, মৃদু বা স্থিমিত আলো। রেটিনাল আইরিশ, রেটিনাল আইরিশে সংকুচিত হয়, এটাতে প্রসারিত হয়, এটাতে কি? প্রসারণ। সংকোচন। কেবলমাত্র লম্বা ভাবে যেটা আসবে সেটা দ্বারাই প্রতিবিম্ব হবে, এখানে লম্বা এবং বাঁকা দুইটাই যে আসবে, দুইটা দ্বারাই হবে। এখানে প্রতিবিম্বটা সুস্পষ্ট এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, এখানে সবগুলার জন্যই অস্পষ্ট, সামগ্রিক এবং ঝাপসা। ভাইয়া দ্যাটস দ্য থিং। কার কার কাছে এই কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ভাইয়া, যার কাছে এই কনসেপ্ট ক্লিয়ার তার এটা হোমওয়ার্ক থাকবে, এইটা নেক্সট দিন এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। আর যারা এখানে আমার এইচএসসি 25 ব্যাচে সাইকেল একের স্টুডেন্ট, ভাইয়া একদিনে দুটো নেওয়া যাবে না, একদিন অল্টার অল্টার করে নিতে হবে, সাইকেল 2 আর সাইকেল 1। তো আজকে সাইকেল 2 নিলাম, কালকে সাইকেল 1 নেওয়া ছাড়া গতি নাই। কারণ ওই বড় আপুদের, বড় ভাইয়া আপুদেরকে একটা রিভিশন করাচ্ছে, তো তোমরা দেখেছো আমি কিন্তু সন্ধ্যা থেকে ক্লাসই নিচ্ছি, 6:30 থেকে টানা, এখন বাজে 10টা, 3.5 ঘন্টা টানা ক্লাস নিচ্ছি। তো আহ, আজকে নিলে ওটা আগামীকাল নিতে হবে তোমাদের ভাইরাসটা, না হলে আমি ক্লাস নিতে পারবো, কিন্তু যেটা হবে তোমরা ক্লাসটা করে সেরা আনন্দ যেটা পাওয়ার সেইটা পাবা না। তাহলে ভাই, এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, ঘাসফড়িং এর দর্শন কৌশল ছবি সহ ব্যাখ্যা, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এটা একটা হোমওয়ার্ক, 1 নাম্বার। 2 নাম্বার হোমওয়ার্ক, ওমাটিডিয়ামের গঠন।
ছবি পড়ায় দেওয়া শেষ, আমার ছবি এঁকে দেওয়া শেষ। কোনটার কি গঠন? কতগুলা থাকে পুঞ্জাক্ষী? 2000 ওমাটিডিয়াম থাকে। থাকলো। ওমাটিডিয়াম হলো দর্শন একক। দ্যাটস গ্রেট। কর্নিয়াটা কিসের মতো কাজ করে? লেন্সের মতো। এখানে কিছু কোষ দেওয়া আছে, কর্নিয়াজেন কোষ, যেটা কর্নিয়া তৈরি করে। এই লাইনটা পড়বা। ক্রিস্টালাইন কোন কোষ? ক্রিস্টালাইন কোন তৈরি করে। ক্রিস্টালাইন কোণের কাজ কাজ কি? ওর মধ্যে দিয়ে আলোটা ঢোকে। শেষের লাইনটা পড়বা, বাকি জিনিসপত্র পড়বা না, যেইটুকু দাগাই দিচ্ছে সেইটুকু। ক্রিস্টালাইন কোণের কাজ কি? এর মধ্যে দিয়ে আলোটা ঢোকে, আলোটা একটু বেঁকে যায়, একটু আলোটা বেঁকে যায়, প্রতিসরণ, প্রতিসরণশীল অঙ্গ। ঠিক আছে। ওকে। আচ্ছা সাদিয়া, ওটা নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব, ওটার প্রসেসটা নিয়ে তোমার সাথে আলোচনা করব। তোমার কাছে জানতে চাইবো যে ওটা কিভাবে এক্সাম তোমরা দাও, সেটা আমি জেনে নিয়ে চেষ্টা করবো অ্যারেঞ্জ করার। ঠিক আছে। আইরিশ আবরণ, বাইরের দিকের এই আবরণটা লিখাই আছে, তীব্র আলোতে পুরোটাকে ঢেকে রাখে, মৃদু আলোতে উন্মুক্ত করে দেয়। রেটিনুলার কোষ, এগুলো আলো অনুভব করতে পারে। রেটিনুলার কোষ কয়টা থাকে? 7টা থেকে 8টা। ভাই আমি তো ছবিতে আঁকলাম 2টা। এটা তো একটা ত্রিমাত্রিক ছবি, আমরা তো বোর্ডে দ্বিমাত্রিক আঁকছি। এই কলমটার এই পাশের কোষগুলো তুমি দেখছো, পেছনের গুলাকে তো আর দেখছো না। সাইডের কোষগুলোকে তো তুমি আর দেখছো না। র্যাবডোম, মাঝখানে দণ্ডটা, এর মাধ্যমে আলোটা গৃহীত হয়। এটাই পরীক্ষায় আসবে। আলোটা কোথায় ঢোকে? র্যাবডোমে ঢোকে। রাইট। ওকে। আর রেটিনুলার কোষকে আরেকটা কালো পর্দা ঢেকে রাখে, এটাও পড়তে পারো। ভিত্তি পর্দা, এটা কিন্তু পরীক্ষায় আসছে। ওমাটিডিয়ামকে ধারণ করে কে? উত্তর হলো ভিত্তি পর্দা। আর দেখো দিন শেষে এখান থেকে বের হয় কে? স্নায়ুতন্তু। তাহলে দর্শন কৌশলটা এ টু জেড আমরা পড়ে ফেললাম। দর্শন কৌশল একটা ফ্যান্টাস্টিক টপিক। দর্শন কৌশল একটা অসাধারণ জিনিস। আশা করি আমরা প্রত্যেকেই প্রত্যেকেই উত্তর করতে পারবো। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? চিত্রসহ ব্যাখ্যা 2, ওমাটিডিয়াম ছবি চিত্র আঁকা। ওমাটিডিয়াম চিত্র আঁকা। দিস ইজ আওয়ার হোমওয়ার্ক। আমি, যারা নিয়মিত হোমওয়ার্ক করে তাদেরকে আমি খুবই ভালোবাসি। আমার কয়েকজনের নাম কিন্তু মুখস্থ হয়ে গেছে। তো তোমরা হয়তোবা তোমরা হয়তোবা আহ, বুঝো না, কিন্তু আমি যারা হোমওয়ার্ক করে তারা কিন্তু আমার ব্রেনের মধ্যে সেট হয়ে যায়। আর যারা করো না, তাদের যারা নিয়মিত হোমওয়ার্ক করে তাদের জন্য আমার একটা মন থেকে একটা দোয়া চলে আসে। বুঝাতে পেরেছি? ওকে। যাই হোক ভাইয়া, কিউটিকল, কিউটিকল হলো একটা ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ দিয়ে তৈরি বহি আবরণ তৈরি হয় কিউটিকল। কাইটিন হলো একটা শর্করা দিয়ে তৈরি একটা বহিরাবরণ। দুটাই বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর বাইরে থাকে। কাইটিনটা মূলত আহ এই যে পতঙ্গ জাতীয় পোকামাকড়ের বাইরে বেশি থাকে। আর কিউটিকল, এটাও পোকামাকড় থাকতে পারে, তবে উদ্ভিদে কিউটিকল মোম, মোম জাতীয় পদার্থ, যেমন উদ্ভিদের বাইরে কিউটিকলের আবরণ থাকে। তো কিউটিকল যেটা কিউট, বাচ্চাদের গাল ফুলা হলে গালের মধ্যে চর্বি থাকে, তো চর্বিগুলোকে আমরা কিউট বলে ডাকি, তাই না? তাহলে কিউট হলো চর্বি, চর্বি জাতীয়, কাইটিন হলো শর্করা জাতীয় পদার্থ। দুটোই আবরণের কাজ করে। তাহলে এইটুকু আমাদের আজকের হোমওয়ার্ক। ঘাসফড়িং চ্যাপ্টারটা আমরা পরশুদিন শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। পরশুদিন, তার আগে ইনশাআল্লাহ ক্লাস ইনশাআল্লাহ প্রাইভেট গ্রুপে নিব। পরশুদিন এ টু জেড শেষ করে ফেলার চেষ্টা করবো, বাকিটুকু ইনশাআল্লাহ। আর আগামীকাল ভাইরাস বাকিটুকু শেষ করতে হবে। এভাবে তো চলতে দেওয়া যায় না। আর আমি চেষ্টা করি ভাইরাসের ওই চ্যাপ্টারের অন্ততপক্ষে আর্কাইভ ক্লাসগুলো কালকের মধ্যে দিয়ে দেওয়ার, যাতে তোমরা অন্ততপক্ষে রেগে না যাও যে ভাইয়া অনুজীব চ্যাপ্টারটা তো শেষ হয় নাই আমাদের। ওকে। আমি এখনই ক্লাসটা শেষ করে এইটার আয়োজন করছি। আমার মনে হয় যে প্রচুর পড়ালেখা করলাম আমরা। আব্দুল্লাহ মুকিত, ফারিয়া সুলতানা, অ্যানি, এবার একটু নিজের অফলাইন পড়ালেখায় মনোযোগ দাও, একটু নিজের বই খাতায় মনোযোগ ঢুকিয়ে দাও ইনশাল্লাহ। আই থিঙ্ক দ্যাট উড হেল্প। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা আজকের এখানেই ক্ষান্ত দিতে পারি। টাইমেই। ঠিক আছে, হোমওয়ার্ক পরশুদিন আমি দেখবো কারা কারা হোমওয়ার্ক করেছে পরশুদিন ক্লাসে, তাদের নাম পড়েই আমি আমার আলোচনা শুরু করব। ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।